কি ব্যাপার কনফিডেন্স আছে না এরকম করে মনে পড়লে তো হবে না আপনি আমাদের পাশে থাকতে হবে এমপি হওয়াতে তো আপনাকে একবারও দেখতে পাইনি স্যার আপনি হঠাৎ করে আরে টাকা দিয়েছি কারণ বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি কেন কথা বলছেন তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো তোমার বড় অধিকার আছে আপনাকে বেশি নাকামি করবে না প্রদীপকে বলো প্রদীপকে বলবো কেন আমি আপনার লাস্টে গলির রাস্তা ওখানে বাকি রইল নাকি নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের রাত্রিকালীন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ বিজেপি রাজনীতিতে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ 24-এর লোকসভা নির্বাচনে তিনি শুভেন্দু অধিকারীর বাঁশ পিছনে নিয়ে যখন মেদিনীপুর থেকে তাকে বর্ধমান দুর্গাপুরে লড়াই করতে পাঠানো হয়েছিল পরাজিত হবার পর বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারপর থেকেই দলের সর্বোচ্চ নেতৃত্ব তাকে রাজনৈতিকভাবে টাইট দিয়েছিলেন সেই টাইট এখন কেটে গেছে তিনি রাজনীতিতে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন হঠাৎই তার মরা গাঁয়ে ঢেউ এসেছে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে গেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক বানপ্রস্থে তিনি ছিলেন হঠাৎ করে 6 মাস পর গত কয়েকদিন ধরেই তাকে রাজ্য রাজনীতিতে এদিক ওদিক ঘুরতে দেখা যাচ্ছে প্রথম রাজনৈতিক প্রোগ্রাম তিনি করলেন তার পুরনো জায়গা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর শহরের 6 নম্বর ওয়ার্ডে প্রথম দিনই যে ঘটনার সাক্ষী হলেন গো ব্যাক স্লোগান তাকে শুনতে হলো তাকে তাড়া করলো এক শ্রেণীর গ্রামবাসী তারা বললেন এতদিন পর্যন্ত দিলীপবাবু কোথায় ছিলেন 5 বছর সাংসদ ছিলেন সেখানে যদিও তাকে মেদিনীপুর শহরে দেখা যেত কিন্তু কোনোদিন এই পুরো এলাকায় তিনি আসেননি হঠাৎ করে তিনি একটা রাস্তা উদ্বোধন করতে এলেন স্থানীয় মানুষ তাকে প্রশ্ন করলেন এতদিন কোথায় ছিলেন তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বিজেপির সেই বিতর্কিত দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষকে জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া ভেঙে দেয়া গুঁড়িয়ে দেয়া এইসব বক্তব্য রাখতে দেখা যেত রাজনৈতিক বানপ্রস্থ কাটিয়ে হঠাৎই তিনি বললেন একটি রাস্তা উদ্বোধন করতে যেয়ে বিক্ষোভের মুখে তিনি বললেন এটা নাকি তার টাকা বেশ কয়েকজন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন যে আপনি রাস্তা উদ্বোধন করতে এসেছেন স্থানীয় পুর প্রধান কাউন্সিলর তাদের জানাননি হঠাৎ করে আপনার সাংসদ তহবিলের টাকায় এতদিন পরে উদ্বোধন করতে এলেন তখন বলেছেন আপনাদের বাপের টাকায় কি রাস্তা হয়েছে তাহলে কি দিলীপবাবু বলতে চাইছেন যে তার বাবার টাকায় রাস্তা হয়েছে দিলীপবাবু কি ভুলে গেছেন যে কারো বাবার টাকায় রাস্তা হয় না জানি না দিলীপবাবুর বাবার টাকায় রাস্তা হয়েছে কিনা এই রাস্তাগুলো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে জায়গা দেওয়া হয় 60% টাকা দেয় কেন্দ্রীয় সরকার 40% দেয় রাজ্য সরকার সেই রাস্তা কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নামে চলে তাহলে কি সেই টাকা প্রধানমন্ত্রীর বাবার টাকা না সেই টাকা ভারতের সে গঠনতন্ত্র আছে সার্বভৌমত্ব আছে সাংবিধানিক কাঠামো আছে তাতে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ভারতের সমস্ত রাজ্যগুলোকে গ্রামীণ রাস্তা প্রকল্পের টাকা দেন সেটা নরেন্দ্র মোদীরও বাবার টাকা নয় দিলীপ ঘোষেরও বাবার টাকা নয় দিলীপ ঘোষ আজকে যেভাবে 6 নম্বর ওয়ার্ডে গো ব্যাক স্লোগান শুনলেন তাতে কিন্তু সিঁদুরে মেঘ ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিদিনই পর্বে আপনাদের একটা অনুরোধ করি, আপনারা চ্যানেলটিকে এত তাড়াতাড়ি জনপ্রিয় করেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কোনো অর্থ খরচ হয় না। আমার চ্যানেলটি যত শতাংশ মানুষ দেখছেন তার মধ্যে প্রায় 70% মানুষ উইদাউট সাবস্ক্রাইব করে দেখছেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি বেশ কিছুটা উপকৃত হব। আপনারা আমার প্রতিবেদনগুলি সঙ্গে সঙ্গে আপলোড করার পরেই দেখতে পাবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, প্রথমে আজকে যেভাবে গো ব্যাক স্লোগান শুনলেন, যেভাবে দিলীপ ঘোষ মেজাজ হারালেন, সেই ছবিটা আপনারা দেখুন। তার সঙ্গে দেখতে পাবেন দিলীপ ঘোষের কিভাবে বাপ্পান্ত করছেন। কেন বিজেপি নেতারা এই মাথা গরম করে ফেলেন, নার্ভ ফেল করেন? কারণ এ রাজ্যে সমস্ত বিজেপি নেতারাই কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় তাদের মস্তিষ্কের কি এমন অঘটন ঘটে, কোথায় কি বলছেন, কাকে কি বলছেন, তাদের সেই জ্ঞান থাকে না। আজও সেই দিলীপ ঘোষের একই অবস্থা হলো। তিনি হঠাৎ করে বিক্ষোভের মুখে বাপ্পান্ত করতে শুরু করলেন। তারপরে কিন্তু বিক্ষোভ আরো চরমে ওঠে। প্রথমে সেই বিক্ষোভের ছবিটা এবং দিলীপ ঘোষের বক্তব্য শুনুন। টাকা দিচ্ছি রে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। সব তৃণমূল কুত্তা সব জায়গায়। গলা টিপে দেবো, তোর বাপকে বলবে তাহলে টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়, টাকা দিচ্ছি। কুত্তাদের চেয়ে যেতে দাও। বাড়িটা বাড়ি চল না তো। দিলীপ ঘোষ সম্পত্তি নিয়ে আসছিল, ছেলেদের গায়ে হাত তুলছে। আপনারা সেই বিতর্কিত ভারতীয় জনতা পার্টির হঠাৎ জেগে ওঠা নেতা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। গত কয়েকদিন আগেই তো তিনি বিধানসভায় গেছিলেন। সেখানে যে শুভেন্দু অধিকারী ধর্মীয় বক্তব্যকে তিনি সমর্থন করেননি, কিন্তু তিনিও একেবারে যে একই ধাতুতে তৈরি তা কিন্তু বোঝা গেল। গত কয়েকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির নেতারা বলছিলেন, দিলীপ ঘোষও বলছিলেন যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আজকে উপলব্ধি করলেন নিউটনের থার্ড ল কিভাবে তার উপরই প্রয়োগ হয়ে গেল। একটা প্রশ্ন যে নির্বাচন এগিয়ে আসছে, তারপরে একেবারে গরম হাওয়ায় নির্বাচন হবে, সেই সময় কি মস্তিষ্ক ঠিক রাখতে পারবে না ভারতীয় জনতা পার্টির নেতারা? কারণ তাদের তো রাজনৈতিক স্লোগান পাল্টে গেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন এবার তারা 200 আসন পাবেন, ঠিক গত দুদিন আগে বলেছিলেন তাদের টার্গেট 180।
আজকে আবার সেই শুভেন্দু অধিকারী বলছেন 150 আসনের টার্গেট। যত নির্বাচন এগিয়ে আসবে টার্গেট কমতে কমতে কি এই যে 60-62 আছে সেখানে পৌঁছে যাবেন, নাকি এক অঙ্কের সংখ্যা পেরোতে পারবেন না? এই যদি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের মানসিক অবস্থা হয়, কেউ বলছেন মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন, কেউ বলছেন সংখ্যালঘুদের বাংলাদেশে পাঠিয়ে দেবেন, পাকিস্তানে পাঠিয়ে দেবেন, আফগানিস্তানে পাঠিয়ে দেবেন, আবার কেউ বলছেন মুসলিম লীগ 2 এর সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ইফতার পার্টিতে যান, আর বিজেপি নেতারা কি ভুলে গেছেন গত 2 দিন আগে রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও মাথায় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা যেভাবে কাপড় জড়িয়ে তারা ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন, তাদের মুখ্যমন্ত্রীও তো সেইভাবে দিল্লিতে ইফতার পার্টিতে গেলেন, তখন তো তাকে বেগম বলছেন না। এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা একটু রেখা গুপ্তাকে বেগম বলে ডাকুন না। কারণ মাতৃগর্ভ থেকে জন্ম, সমস্ত মানুষই মহিলাদের সম্মান করেন, কিন্তু এই এক অদ্ভুত পার্টির নেতা তৈরি হয়েছে, হঠাৎ করে তারা এত বড় হিন্দু সেজে গেছে, অন্য সম্প্রদায়ের মানুষকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। তাদের মাথাতেও ফেজ টুপি দেখা যেত। এখন দল পরিবর্তন করে কে মুখ্যমন্ত্রী হবেন, কে যে রাজ্য সভাপতি হবেন, সেই লড়াইয়ের মধ্যে যেমন ছিলেন তো ভালোই, হঠাৎ করে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে হঠাৎ করে জড়িয়ে পড়লেন, কে রাস্তা উদ্বোধন করতে যাচ্ছেন। কিন্তু আপনাদের যে রাজনৈতিক অবস্থা, যেভাবে আপনারা নাট ফেল করে ফেলছেন, নির্বাচন যত এগিয়ে আসবে গরম বাড়বে, রাজনৈতিক উত্তাপও বাড়বে। আপনারা একটা কাউন্সেলিং করান এবং আপনাদের শারীরিক বেশ কিছু মানসিক সমস্যা রয়েছে, সেগুলো চিকিৎসা করান। না হলে কিন্তু এই গো ব্যাক স্লোগান কিন্তু প্রতিটি পদেই শুনতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন, তার প্রত্যুত্তর পাচ্ছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিউটনের 3rd ল কেমন সেটা বুঝে গেছেন। বারুইপুরে যে আজকে দিলীপ ঘোষ তার পৈতৃক জায়গা মেদিনীপুরে যেভাবে বিক্ষোভের মধ্যে পড়লেন, যেভাবে তিনি নার্ভ ফেল করলেন, এই নার্ভ যত 26-এর নির্বাচন এগিয়ে আসবে ততই কি আরো ফেল করবে ভারতীয় জনতা পার্টির নেতারা? সেই প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক আকাশে বাতাসে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।